হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, সকাল থেকে কিন্তু বাসি সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আর এদিকে এই যে বিছানার থেকে তোমাদের সাথে নিয়ে আর কি শুরু করলাম। তো ব্লগটা আশা করছি ভালো লাগবে, দেখতেই থাকো। তো পুচকুসোনা আমাদের সবারই নাস্তা হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম কি বিছানার থেকে ব্লগটা শেয়ার করি। তো বিছানায় যে বিছানাটা উঠিয়ে নিলাম। আর এই যে এখন কাপড় জামাগুলো যে আছে এগুলো না রাত্রের থেকে এখানেই ছিল এভাবে ঢিপ করে। তো কয়েকটা কাপড় শুকিয়েছে, কয়েকটা শুকায় নাই। তো ভাবলাম কি বাইরে দিতে, দেখছি বাইরেও সেই বৃষ্টি হচ্ছে। তো আর বাইরে দিলাম না, ঘরের মধ্যেই রেখে দিলাম। আর এদিকে হাজবেন্ড চলে আসছে মানে চাল নিয়ে। চাল একটু বাড়ন্ত ছিল, তো মানে বস্তা বস্তা আমাদের আনা, তোমরা তো জানোই। তো একটু সমস্যা প্রবলেমের জন্য আর কি মানে অল্প নিয়ে আসলো এখন। আর তার মধ্যে বৃষ্টির জন্য ওর জন্য আর কি অল্প নিয়ে আসলো, যে পরে নিয়ে আসবে। তো এদিকে দেখো রান্না করব আজকে কচু। তো হাজবেন্ড নিয়ে এসেছিলো না, তো কচুগুলো নিয়ে আসছে, তো ওগুলো রান্না করছি। আর কয়েকদিন পরে আমি ব্লগটা দিচ্ছি, তোমরা তো বুঝতেই পারছো যে কয়েকদিন পরে দিচ্ছি। কারণ কি বলো তো বন্ধুরা, আমার না শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, মাথা ব্যথায় ধরেছিল না, ওর জন্য আর কি ব্লগটা আমি শ্যুট করতে মানে শ্যুট তো করাই ছিল, কিন্তু আমি এডিট করতে আর কি পারি নাই। আর একটু খুব কাজের চাপ ছিল, তো দৌড়দৌড়ি করছিলাম ওর জন্য। তো ওইদিকে দেখো সব জিনিস তো রেডি করে রেখেছি। আর দেওয়ার মধ্যে দিব শুধু রসুন আর তোমার হচ্ছে পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু একটু বেশি করে দিতে লাগে, নাহলে কচু কিন্তু ধরে। তো কচুটাকে ভালো করে আগে সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে, আর জলটা ভালো করে সিদ্ধ করে ফেলে দিয়ে তারপরে আর কি রান্না করব। রান্না করলে ওরকম করে রান্না করলে না গলায় ধরে না। আর কিন্তু শুটকি মাছ দিলে আরও বেশি টেস্ট হয়। শুটকি মাছ ছিল না ওর জন্য। আর এমনিও খেতে খুব দুর্দান্ত হয়েছে। আর আমি কিন্তু এটা মানে কি বলবো, লাইফে প্রথমবার রান্না করলাম। আগে আমি রান্না করিনি, যখন শাশুড়ির সাথে থাকতাম তখন শাশুড়ি মায়ের রান্না করতো। আর আমার যাও রান্না করলে আমাকে দিত, কিন্তু আমি রান্না করি না কচু শাক। এইবার আজকে ফার্স্ট রান্না করলাম। তো তাও ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তাও লোকের কাছে শুনে তারপরে রান্না করেছি, নিজের আইডিয়াতে রান্না করি নাই। তো ওরা বলছে শুটকি মাছ দিলে আরও বেশি ভালো লাগবে। তো শুটকি মাছ ছিল না। আর হাজব্যান্ড যেই টাইমে আসলো না, ওকে বলতেও ভুলে গিয়েছিলাম। তো ওদিকে রান্না বসিয়ে আর এদিকে আমি কিন্তু কাজকর্ম করে নিচ্ছি। আর আমার রান্না প্রায় হওয়ার দিকে মানে হয়ে গিয়েছে আর কি। তো এখন এই যে ভাবলাম একটু বসে না থেকে ঘর দুয়ারগুলো ঝাড়ু করে নেই, তাহলে তাড়াতাড়ি আমারই কাজটা হয়ে যাবে। আর এই বাচ্চা নিয়ে কাজ করা মুখের কথা না বাবা, এত কষ্ট হয় না বন্ধুরা, কি বলবো বলো। একা হাতে সংসারে বাচ্চাকে সামলানো, ঘর সামলানো, আবার ভিডিও, মোবাইল, মানে কি বলবো, মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তো 2 দিন তো ব্লগ দেই নাই, একটু আরাম করছিলাম বলতে কি মাথা ব্যথা করছিল না, তো ওর জন্য আর কি ব্লগ দেই নাই আমি। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে আমার ব্লগটা। তো বন্ধুরা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো কন্টিনিউ। তো দেখো বললাম না বাচ্চা নিয়ে মুখের কথা না ব্লগ করা। তো ওই দেখো টুনটুন করে কিন্তু কার্টুন লাগিয়ে দিয়েছে মোবাইলে, না ও চলেই আসলো এখানে আমার এখানটায়। আর বৃষ্টি পড়ছে বাইরে, দেখো কাপড় জামা ধোয়ার আছে, ওগুলো ধুতে লাগবে। তো বৃষ্টির দিনে না ভালোই লাগে না, কি বলবো। তো ওই যে ওকে আবার লাগিয়ে দিচ্ছি যে বাবা তুমি বসে একটু কার্টুন দেখো, তারপরে আমি কাজগুলো করব আর কি। তো একটু বক্সের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর দেখো না ঘর দুয়ারগুলো কিন্তু ঝাড়া, তো যে খেলনাপাতি দিয়েছি সব এদিক ওদিক ছিটে মিটে রেখেছে। তো ওদিকে ওকে রেখে আমি এদিকে চলে আসলাম, কাজকর্মগুলো করে নিই তাড়াতাড়ি করে। তো কোথা থেকে কি শুরু করব না করব না ভেবেই পাচ্ছি না। ছাতাটা ছিল, তো ছাতাটাকে রেখে দিলাম। বাসনও আছে এখনও মাজার, সব ওখানে ঢিপ করে রেখেছিলাম। তো ভাবলাম এখানে বৃষ্টি পড়ছে, এখানেই মেজে নেই। ওখানে বৃষ্টি পড়লে না একটু পোকামাকড়ের না আমার ভয় লাগে, ওর জন্য আর কি আমি বাইরে এখানে বের করে সব বাসনপত্র মেজে নেব আর কি। তো প্লিজ বন্ধুরা, কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে বলো, তাহলে খুব ভালো লাগবে এটাই। আর লাইক করে দিও। আর যারা নতুন হয়ে আছো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো।
আর যদি চ্যানেলটা একটু বেশি ভালো লাগে তাহলে একটু আত্মীয় স্বজনের কাছে আমার ব্লগটা তোমরা একটু শেয়ার করে দিও। তো দেখো এখন আমি বাসন মাজতে বসে পড়লাম আর কি, বাসন মেজে যাবো গা। তো বাসন মাজতে মাজতে কিন্তু ছেলে আবারও এখানে চলে আসে, তো আর তোমাদের সাথে শেয়ার করি না, তো ওটা আমি কেটে দিই আর কি। তো বাসন মাজা শুরু করব, অর্ধেক মাজতে না মাজতে ছেলে চলে আসে। আর এতগুলো বাসন কেন বের হয়েছে বলো তো? আমি না সকালেও মাজি নেই বাসনটা, ভাবলাম একবারে মাজবো, খুচুর খুচুর মাজলে হ্যাঁ ভালো, যে অল্প অল্প করে বের হয় তখনই মাজা, কিন্তু ওই যে অসম্ভব। আমার যে ছেলে দুষ্টামি, যতবার গেট খুলবো অতবার ও দৌড় মারে এখানে চলে আসবে, ওর জন্য ওভাবে করি না, একবারে বের করে সব মাজি। তা ওকে কিন্তু কার্টুন লাগিয়ে রেখেছি, ও তো থাকবে না, ও 2 মিনিট পর এখানে এসে জল মধ্যে থাপা মারে, জানো তো, খুব দুষ্টু হয়েছে, খুব বলার বাইরে। তো ছোটো বাচ্চা তো একটু দুষ্টামি করবে, সেটা তো মানতেই পারি, কিন্তু ওই যে মানে যখন কাজ করি তখন একটু দুষ্টামি করে না, তখন আমার রাগ ধরে যায়, জানো তো, আমার কি সবারই, সব মারই রাগ ধরে যায়। যে ওদিকে বাসনপত্র মেজে রাখবো আর কি ঘরের মধ্যে, আর এত মাথা ব্যথা করছে না, সত্যি ভয়েসটা দেওয়ারও ইচ্ছা করছে না। বললাম না বন্ধুরা, আমার কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে। তো এই যে এখন আমি এদিকে কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম, এখন আমি কাপড়গুলো মেলে দিব। আর এত হ্যারাসমেন্ট হচ্ছে না, কি বলবো, এই তো নদীর জল এত ঘোলা, সব কলের থেকে ধুতে হচ্ছে। আর নদীর জলে ঘোলা পরিষ্কার থাকলে কি ভালো করে একটু ওদিকে ধুয়ে থাপকায় নিয়ে নাও, তারপরে কলের থেকে আরও এক ধোয়া নিয়ে জল করে নিয়ে এসে ঘরের মধ্যে মেলে দাও, কোনো ব্যাপার না, বাড়িতে আর কি। আর এই নদীর জল ঘোলা, এখন কল পাম্প করতে করতে ধোয়া না অসম্ভব ব্যাপার। আর আমাদের এখানে তো তোমরা জানোই যে একটা এখানে টিপ কল, তার মধ্যে এত টিপ কল বলছি কি, যে কল আর কি। আর এখানে কতগুলা বাড়ি, ওই একটা কলের মধ্যে সবাই ব্যবহার করতে লাগে। ওই যদি কেউ কলের মধ্যে থাকে না, তাহলে ওই দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থেকে তারপরে আর কি সে একজন বাইর হবে, তারপরে আপনাকে আমাকে আর কি ঢুকতে হবে, এরকমটা আর কি এখানে রুলস। তা যদি কেউ স্নান টান করে তাহলে তো সরে যায়, তারপরে আর কি নেয়, এরকম করে নেয়। আর এটা তো কি বলবো, এটা সরকারি কল না, তো সরকারি কল তো সরকারের মতন করে আর কি ব্যবহার করতে লাগে, সবাই জানো। আর এখানে তো কল বসবে না, এখানে যে বড় বড় পাথর না, এখানে কল বসাতে গেলে অনেক টাকার খরচা আছে। তো ওর জন্য আমরা চেষ্টাও করছি না বসানোর জন্য, যেভাবে চলছে ওভাবেই চলুক, ওর জন্য আর অত চাপ নিচ্ছি না। এখানে যে বড় বড় পাথর না, অনেক টাকা খরচা হবে, ওর জন্য আর কি ভাবলাম না, যেভাবে চলছে ওভাবেই চলি, যতদিন চলছে আর কি ওভাবেই চলতেই থাকি। দেখা যাক কবে দেয় সরকারে কল, সবাই বলছে তো সবার বাড়ি বাড়ি নাকি কল দিবে। তো আমি কিন্তু কাপড় জামা ধুয়ে এদিকে একবারে স্নান করে আসলাম। তো দেখো পুচকু সোনার না ঘুম পেয়েছে, খুব কান্না করছে, দেখো কত খারাপ লাগছে না, আমার এত খারাপ লাগছিল না কি বলবো, খুব কান্না করছিল খুব। তো আমি বললাম কি, দাদা বাবা আমি একটু ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে তোকে একবারে নিয়ে ঘুম পাঠাই দিই। এই যে ঘরটাকে কি বলবো, অগোছালো করে রেখেছে, তো ভাল লাগছিল না। তো দেখো কেমন কান্না করছে, আমি বলছি একটু দাঁড়াও, আমি সব গুছিয়ে নিই, কিন্তু ও তো ওই বান্দা আর দাঁড়ায় না, দেখো না কি করছে, ইস রে, আমার যা মায়া লাগছিল না বন্ধুরা, কি বলবো। তো ওকে একটু আদর করে নিলাম, আর ওকে ঘুম পাঠিয়ে দেবো আর কি। তো কার্টুন দেখছে না, সেই কান্না করছে, কখন থেকে ওকে আমি এভাবে রেখে দিয়েছি তোমরা বলো। তো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে